চটকদার বিজ্ঞাপনের আড়ালে ডমিনো প্রপার্টিজ লিমিটেড যেন এক মহা সর্বশান্তের নাম। রাজুকের ভুয়া নকশা, এক ফ্ল্যাট একাধিকবার বিক্রি আর শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে রাজধানীর বুকে চলছে ডমিনোর প্রকাশ্য জালিয়াতি। তোপখানা রোড, পল্টন, শান্তিনগর, মিরপুর, গুলশান, উত্তরা সহ বিভিন্ন অভিজাত এলাকায় বহুতল ভবন নির্মাণের নামে জমির মালিক ও ফ্ল্যাট ক্রেতাদের কাছ থেকে ডমিনো প্রপার্টিজ লিমিটেড হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। প্রতারণার হাত থেকে বাঁচতে নয়াপল্টনের ভবনের মালিকরা উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত ডমিনোর ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দেন। অন্যদিকে মিরপুর 10 নম্বরের একটি 7 তলা ভবন এক যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় ফেলে রাখায় জমির মালিক বাধ্য হয়ে নিজেই মালামাল আগলে রাখছেন। সবচেয়ে ভয়াবহ চিত্র শান্তিনগরের 20 নম্বর ভবনে, যেখানে 19 তলার অনুমোদন নিয়ে জালিয়াতির মাধ্যমে 25 তলা করার চেষ্টা করে ডমিনো। দীর্ঘ 18 বছরেও কাজ শেষ না করায় ক্ষুব্ধ 136 জন ফ্ল্যাট মালিক ডমিনোর লোকজনকে তাড়িয়ে এখন নিজ উদ্যোগে কাজ করছেন। তবে প্লটটি ডমিনোর নামে থাকায় ডিপিডিসি সেখানে স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে, যা ক্রেতাদের চরম ভোগান্তিতে ফেলেছে। একইভাবে তোপখানা রোডে 15 তলার অনুমোদন নিয়ে 17 তলা নির্মাণ করে অতিরিক্ত ফ্ল্যাট বিক্রির অভিযোগে 2007 সালে কারাগারে যান ডমিনোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম। বর্তমানে তার বিরুদ্ধে প্রতারণা, চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতের 150টিরও বেশি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। রিয়েল এস্টেট আইন অনুযায়ী 2 বছরের কারাদণ্ডের বিধান থাকলেও জামিনে বের হয়ে বহাল তবিয়তে বনানী অফিসে বসছেন তিনি। তবে ভুক্তভোগী গ্রাহকদের জন্য অফিসের মূল ফটক বন্ধ রাখা হয়। শত শত অভিযোগের সুরাহা করতে না পারায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব ইতোমধ্যে ডমিনোর সদস্যপদ বাতিল করেছে। কোটি কোটি টাকা পরিশোধ করেও 16 বছরে অনেক ক্রেতা ফ্ল্যাট বুঝে পাননি। আবার অনেকে সস্তায় কিনে জানতে পেরেছেন ভবনের অস্তিত্বই নেই। ধানমন্ডিতেও গ্রাহকের টাকা নিয়ে গোপনে ফ্ল্যাট অন্যজনকে হস্তান্তরের চেষ্টা চালিয়েছে প্রতিষ্ঠানটি। এসব নানা অভিযোগের বিষয়ে ডমিনোর অফিস নম্বরে ফোন করে কালবেলা। ফোন করা হলে প্রতিবেদককে অফিসে যেতে বলেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য বনানীতে ডমিনোর অফিসে গেলেও কোনো জবাব মেলেনি। উল্টো এক কর্মকর্তা দাবি করেন কোম্পানির নামে মামলা করে কোনো সমাধান হবে না। পরবর্তীতে ডমিনোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায় এবং তার হোয়াটসঅ্যাপ নম্বরে কল ও লিখিত প্রশ্ন পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো তদন্ত কমিটি গঠন ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয়ায় ডমিনোর এমডির অপরাধ দিন দিন বেড়েছে। এখন অভিযুক্ত ব্যক্তির ও তার আত্মীয় স্বজনের নামে যত স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে সব বিক্রি করে ভুক্তভোগীদের দেনা পাওনা পরিশোধ করা উচিত। একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে অন্যরাও এ ধরনের অপরাধ থেকে দূরে থাকবেন।